এবছর 2025 সালে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। সো রাজশাহী বিশ্ববিদ্যালয় একটি সিক্রেট শেয়ার করি, যেটা কিন্তু তুমি সচরাচর অন্য কোথাও পাবা না। সো এই জিনিসটা তোমার কিন্তু জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশন এবছর 2025 সালে তুমি কি করবা? রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, তাই তো? দেখো, আবেদন শুরু 5 জানুয়ারি থেকে 16 জানুয়ারি তোমাকে প্রাথমিক আবেদন করতে হবে। কত টাকা? 55 টাকা। ঠিক আছে, অনেকেই যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে কি করে, দেখা যায় তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হও, সায়েন্সের শিক্ষার্থীতে শুধু অ্যাপ্লাই করো। আবার দেখা যায় অনেকেই তুমি মনে করো মানবিক শাখার শিক্ষার্থী, তুমি বাণিজ্য ইউনিটে পরীক্ষা দিতে চাও, তুমি কি করো, মানবিক শাখার যে ইউনিট তুমি সেখানে অ্যাপ্লাই করো। সো তুমি কি করবা, দেখো, কান খুলে শুনে রাখো, সুন্দর করে মাথার মধ্যে দিয়ে রাখো। দেখো, তখন তোমার যখন আবেদন শুরু হবে 5 জানুয়ারি থেকে, তুমি কি করবা? প্রাথমিক আবেদন করবা। কারণ যেহেতু এখানে সিলেকশন রয়েছে, কোনটাতে তুমি সিলেক্টেড হবা, সো এটা তো তুমি কনফার্ম জানো না। সো সেই ক্ষেত্রে দেখো, একজন শিক্ষার্থী সায়েন্স হও, আর্টস হও বা কমার্স হও, 3টা ইউনিটে অ্যাপ্লাই করতে পারো। সো সেই ক্ষেত্রে দেখো, তুমি যখন অ্যাপ্লাই করতে যাবা, এটাতেও অ্যাপ্লাই দিবা, এটাতেও অ্যাপ্লাই দিবা, এটাতেও অ্যাপ্লাই দিবা, এইভাবে 3টাতেই টিক মার্ক দিয়ে দিবা যখন অ্যাপ্লাই করতে যাবা। ঠিক আছে, এরকম খালি ঘর থাকবে, সেখানে টিক মার্ক দিয়ে দিবা। তাহলে কি হবে, তোমার 3টা ইউনিটেই অ্যাপ্লাই করা হয়ে গেল। এখন মনে করো তুমি তোমার নিজ ইউনিটে অ্যাপ্লাই করেছিলে এবং বাকি আরো 2টা ইউনিটে অ্যাপ্লাই করেছো। মনে করো তুমি তোমার নিজ ইউনিটে সিলেক্টেড হও নাই, তাহলে বাকি 2টা ইউনিটে তুমি কি করছো, মনে করো এই 2টাতে তুমি মানবিক শাখার শিক্ষার্থী, তুমি এই 2টাতে অ্যাপ্লাই করেছিলে। এই 2টার মধ্যে তোমার মনে করো কোনটাতে আসলো, বাণিজ্য শাখার শিক্ষার্থীতে তুমি এখানে সিলেক্টেড হয়েছো। এখন তুমি যদি মনে করো বাণিজ্য শাখায় আমি পরীক্ষা দিব, তাহলে তুমি চূড়ান্ত আবেদন করবা, কোনো সমস্যা নাই। আর যদি মনে করো যে না ভাইয়া, আমি বাণিজ্য শাখার শিক্ষার্থীতে আমি পরীক্ষা দিব না, আমি চূড়ান্ত আবেদনও করব না, তাতেও কোনো সমস্যা নাই। তাহলে কি হয়ে যাবে, পরবর্তী ধাপে আরেকজন শিক্ষার্থী সুযোগ পাবে। তার মানে তুমি কিন্তু পরবর্তীতে আবার আশায় থাকবা এই মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য। এই জন্য প্লাস পয়েন্ট, তুমি যখন অ্যাপ্লাই করতে যাবা, তুমি 3টাতেই অ্যাপ্লাই করে রাখবা। তোমার মন চাইলে তুমি পরবর্তীতে চূড়ান্ত আবেদন করবা, মন না চাইলে তুমি চূড়ান্ত আবেদন করবা না। কারণ দেখা যায় একটা শিক্ষার্থী 2টা ইউনিটে পরীক্ষা দিতে চায় বা বিভাগ পরিবর্তনে দিতে চায়, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় পরীক্ষা সবার লাস্টের দিকে হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো সেই ক্ষেত্রে তুমি যদি পরবর্তীতে তুমি চাইলে কিন্তু সিদ্ধান্ত নিতেও পারবা, চূড়ান্ত আবেদন চাইলে করতেও পারবা, আবার তুমি স্কিপও করতে পারবে। এর জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে তোমার প্রথম ধাপে হচ্ছে 3টাতেই অ্যাপ্লাই করা, বুঝছো? আর রাজশাহী বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট নিউজ এবং গাইডলাইন তথ্য পেতে অবশ্যই তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। সো তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, যাতে তুমি পরবর্তীতে কি হও, বেনিফিটেড হও, বুঝছো? তাহলে দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেকশনের তোমার এইচএসসি রেজাল্ট, দেখো এইচএসসি নট এসএসসি, এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে ছেলেমেয়েরা সুযোগ পায়। তাহলে সিলেকশন জিপিএ দেখো, এই ইউনিটে তোমরা যারা মানবিকের আসো 3.5 থাকলে আশা করা যায় যে এবছর সিলেক্টেড হয়ে যাবা। বিজ্ঞান থেকে আশা করা যায় 3.5 থাকলে পারবা, এবং বাণিজ্য থেকেও 3.5 থাকলে আশা করা যায় যে তুমি কি করতে পারবা, অবশ্যই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা। আর দেখো, বাণিজ্য শাখার শিক্ষার্থী তোমরা যারা রয়েছো, তারাও 3.5 থাকলে সিলেক্টেড হয়ে যাবা। এখন কথা হচ্ছে যে ভাইয়া, বি ইউনিটে দেখো, বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে। এইখানে অ্যাপ্লাই করার যোগ্যতা থাকলে সায়েন্স, আর্টস, কমার্স উভয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে, নিঃসন্দেহে কোনো সমস্যা নাই। এরপর দেখো, সি ইউনিট কম্পিটিশন হয় এ ইউনিটে আর সি ইউনিটে, বাণিজ্য সবাই সিলেক্টেড হয়, সবাই পরীক্ষা দিতে পারে। তাহলে বিজ্ঞান থেকে মিনিমাম 4 পয়েন্টের উপরে থাকতে হবে এইচএসসিতে, মানবিক থেকে জিপিএ 5 ছাড়া হবে না, বাণিজ্য শাখার শিক্ষার্থী জিপিএ 5 ছাড়া কোনো মতেই হবে না, আশা করা যায় হবেই না। কারণ এখানে অ্যাপ্লাই করতে পারবে আর 3000 ছেলেমেয়ে হচ্ছে সিলেক্টেড হবে, এখানে হচ্ছে 2700 মতো কি করবে, ছেলেমেয়ে হচ্ছে সিলেক্টেড হবে। সো সেই ক্ষেত্রে এখানে জিপিএ 5 ছাড়া কোনোভাবেই সম্ভব হয় না, বিগত 3-4 বছর যদি পরিসংখ্যান দেখি। সো মোটামুটি কম্পিটিশন সবচেয়ে বেশি হবে কোথায়, এখানে আর এখানে, বুঝছো? তাহলে বি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারে। এর জন্য অবশ্যই তুমি 3টা ইউনিটে সিলেক্টেড করে রাখবা। এবং এবছর তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা, সো তোমাদের জন্য স্পেশাল আমাদের কিন্তু একটা ব্যাচ রয়েছে, মডেল টেস্ট ব্যাচ, চাইলে ভর্তি হতে পারো। এখানে 100+ এক্সাম হবে, প্রতিদিন এক্সাম হবে, সব বিষয় সাজেশন পাবা। সায়েন্স, আর্টস, কমার্সের জন্য আলাদা আলাদা 3টা ব্যাচ রয়েছে, এ বি এস সি 3টা ইউনিটের জন্য। কোর্স ফি দেখো অনলি 300 টাকা, তুমি যে ইউনিটে ভর্তি হও না কেন অনলি 300 টাকা দিয়ে ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাচে চাইলে অনায়াসে ভর্তি হতে পারবা। আর
দেখো ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে এই নম্বরে 01727675241 এই নম্বরে 300 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে ভাইদের অনলাইন মডেল টেস্ট অ্যাড করে দিবে এবং এখান থেকেই তুমি রুটিন মোতাবেক সাজেশন সহ সকলের সাথে এভরিডে রাত 9টায় কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ। এবং সায়েন্সের যারা রয়েছে তাদের পরীক্ষা হয় 10টায়, মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য রাত 8টায় পরীক্ষা হয়ে থাকে, ঠিক আছে। আর তোমরা যারা ভাইয়াদের এই ইউনিট কোর্সে ভর্তি হতে চাও, এই ইউনিটের কোর্স ফি হচ্ছে অনলি 1000 টাকায় 70+ লাইভ ক্লাস করতে পারবা এবং 100+ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে অনলি 1000 টাকায়। ভর্তি হওয়ার প্রসেসটা হচ্ছে সেম, এই নম্বরে যোগাযোগ করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে ফুল ব্যাচে। কোন ব্যাচে? এই ইউনিটে, বুঝছো? এই ইউনিটে তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করবা। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের